আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পল্লী বিদ্যুৎ সমিতিতে মেকানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 1 পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। তবে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 1, তবে পদের সংখ্যা কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। বেতন প্রদান করা হবে পল্লী বিদ্যুৎ সমিতির অনুযায়ী 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18,300 টাকা হতে 46,240 টাকা বেতন প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর আছে ক্রমিক নম্বর 2 পদের নাম সহকারী ক্যাশিয়ার। এই পদে 6 জন জনবল নিয়োগ করা হবে, তবে পদের সংখ্যা কম বেশি হতে পারে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন প্রদান করা হবে 18,300 টাকা থেকে শুরু করে 46,240 টাকা। তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি আবেদনটি কিভাবে করবেন? পল্লী বিদ্যুৎ সমিতি মুন্সিগঞ্জ এই সার্কুলারে আবেদনটি করতে হবে ডাকযোগে। ডাকযোগে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদনপত্র পূরণ ও জমাদান মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট www.pbs.munshiganj.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর আপনার আবেদন ফর্মটি সঠিক নিয়মে এবং সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তারপর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। তবে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রার্থীর সদতোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি, মার্কশিট ও প্রবেশপত্র গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনার মূল কপির সনদপত্র দিতে হবে সার্টিফিকেটের। তারপর প্রার্থীর যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা আছে সেই বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সনদপত্র সত্যায়িত ফটোকপি, প্রার্থী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর নিকট হতে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে। বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিপাহীপাড়া মুন্সিগঞ্জের অনুকূলে আবেদন ফি বাবদ 100 টাকা মূল্যে মানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম পদবি সম্মিলিত সিল থাকতে হবে। তারপর সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে। ডাকযোগে প্রেরণ করার সর্বশেষ তারিখ 26/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনার আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার খামে ভরে অবশ্যই খামের উপরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হলো, কোন ঠিকানা আপনি আবেদনপত্র প্রেরণ করবেন? অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিপাহীপাড়া মুন্সিগঞ্জ বরাবর আপনার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। কোনো কর্মী আপনার আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে এবং অযৌক্তিক বা অপ্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করবেন না। সঠিক তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করবেন। এখন প্রশ্ন হলো, আপনার কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন? সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, লোহনজং, সিরাজদি খান ও টঙ্গীবাড়ি উপজেলা এবং নারায়ণগঞ্জ জেলার আটিরটেক ও বক্তাবলী ইউনিয়ন, শরীয়তপুর জেলার নড়িয়া ও বেদরগঞ্জ উপজেলার চৌরাত্রা, কাছিকাটা ও নওপাড়া ইউনিয়ন, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন, চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর, মোহনপুর ও জৈরাবাদ আংশিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে সকল জেলার নাম আপনাদেরকে জানিয়েছি বা যে সকল উপজেলার নাম আপনাদেরকে বললাম, এই সকল উপজেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে A to Z বিস্তারিত তথ্য জানিয়েছি। এখন প্রশ্ন হলো, আপনি যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার যে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে, দেখতে পাচ্ছেন এইরকম একটি আবেদন ফর্ম আপনার সংগ্রহ করতে হবে। ফর্ম 1
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী ক্যাশিয়ার বা ডাটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগে প্যানেল তৈরির আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, এইরকম একটি ফর্ম আপনার সংগ্রহ করতে হবে। তো তারপর আপনার প্রবেশপত্র সংগ্রহ করে নিতে হবে। আপনি যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনি এরকম একটি আবেদন ফর্ম পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র, আপনাকে আলাদাভাবে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিপাহীপাড়া মুন্সিগঞ্জ লিখিত বা মৌখিক পরীক্ষা সাক্ষাৎকার পরীক্ষার জন্য প্রবেশপত্র। এই প্রবেশপত্রটি আপনি আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবেন, পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইটে। তারপর সঠিক তথ্য দিয়ে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনি প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন এবং যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে অথবা ডাকযোগে ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে বা ফিরতি চিঠিতে। তো এখন দেখতে পাচ্ছেন প্রার্থী বা আবেদনকারীর প্রতি সাধারণ নির্দেশনাবলী, কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে। এই সকল নির্দেশনা মেনে আপনাকে আবেদন করতে হবে এবং সঠিক নিয়মে সঠিক সময় আপনাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে কি কি জিনিস আপনি পরীক্ষার কেন্দ্রে নিতে পারবেন না তাও এখানে দেওয়া আছে এবং পরীক্ষা হওয়ার অবশ্যই 30 মিনিট পূর্বে আপনাকে উপস্থিত হতে হবে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে আবেদন করতে চান, যেখানে দুটি পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার বা ডাটা এন্ট্রি অপারেটর পদ, এই দুটি পদে আপনারা আবেদন করবেন। যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করবেন বা সরাসরি প্রেরণ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।